গ্রামের খোলা হাওয়া বাতাস আমরা কে না পছন্দ করি, বিশেষ করে যারা শহরে থাকেন। গাড়ি ঘোড়ার জ্যামের ভিড়ে দিন শেষে হাঁপিয়ে উঠে একটু তাজা হাওয়ার আশায় ছুটে যাই গ্রামে। আমাদের মাঝে অনেকেরই হয়তো বেড়ে ওঠা গ্রামেই, তাদের চোখে গ্রাম আবার ভিন্ন ধরনের। তবে শহরে বেড়ে ওঠা বা গ্রাম মানেই তো ভিন্নতা। তবে আমাদের দেশের সাদামাটা সতেজ আবহাওয়াযুক্ত গ্রাম ছাড়াও আরো কিছু অদ্ভুত এবং অসাধারণ গ্রাম আছে পৃথিবীর বিভিন্ন কোণায়। আজ জানাবো সেরকমই 7টি আজব গ্রামের কথা। নাম্বার 1, মাছ মাংসবিহীন গ্রাম। বাঙালিদের যেমন মাছ মাংস ছাড়া মুখে ভাত রোচে না, তেমনি অনেকেই আবার আজকাল ত্যাগ করছেন মাছ মাংস, হচ্ছেন ভিগান, ভেজিটেরিয়ান, আরো কত কি। যারা মাছ মাংস ডিম দুধ কিছুই খায় না তাদেরকেই বলে ভিগান। এই ভিগানদের নিজস্ব গ্রাম আছে ইসরায়েলে। তারা মাছ মাংস ডিম দুধ তো খায় না, এমনকি লবণ চিনিও খায় না। এটাও কি সম্ভব? লবণ ছাড়া খাবার, ভাবুন তো একবার। তারা খাবারে বাড়তি কোনো কিছুই মেশায় না। সপ্তাহে 3 দিন লবণ ও বছরে 4 সপ্তাহ চিনি খায় না ভিগান গ্রামবাসী। সপ্তাহে 3 দিন ব্যায়াম করে ও কোনো রকম মদ্যপান বা স্মোকিং থেকে বিরত থেকে শরীরকে সুস্থ রাখে। কিন্তু কেন? কারণ তাদের ধর্ম মতে তারা বিশ্বাস করে শরীর একটি মন্দির, যাকে পরিষ্কার এবং পবিত্র রাখা তাদের দায়িত্ব। তাই তো এত সব আয়োজন। নাম্বার 2, সুরের ভাষা। রাস্তাঘাটে কাউকে দেখে শীষ বাজালে সে রেগে আপনাকে দুটো চড় মেরে বসবে কিনা তার ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে আপনার যদি শীষ মারার অভ্যাস থাকে তবে ঘুরে আসতে পারেন তুর্কির এই গ্রাম থেকে। এখানে সবাই কথা বলে শীষ দেওয়ার মাধ্যমে। কি অবাক লাগছে? অবাক লাগলেও বিষয়টা কিন্তু সত্যি। আগের দিনে একটি বাড়ি অপরটির থেকে বেশ খানিকটা দূরে হয় একে অপরের সাথে কথা বলার জন্য তাদের চেঁচাতে হতো। জোরে চেঁচিয়ে কথা বলতে গিয়ে তারা বুঝতে পারলেন আসলে চেঁচানোর থেকে শীষ বাজানোই বেশি সহজ। শীষ বাজানোর মতো আওয়াজ দিয়ে তখন থেকেই একে অপরের সাথে যোগাযোগ করতে থাকেন এই গ্রামের বাসিন্দারা। তাদের এক এক সুরের অর্থ এক এক রকম। হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার যুগে শীষ বাজানোর ব্যবহার কমেই গেছে। ফলে এই গ্রামের অধিবাসীরা মিলে তৈরি করেন একটি অ্যাপ, যার মাধ্যমে তাদের পরের প্রজন্মগুলো এই শীষ বাজানোর সুর ধরে রাখতে পারবে। নাম্বার 3, পুরুষবিহীন গ্রাম। নারী পুরুষ নিয়ে গড়ে ওঠা সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের আলাদা আস্ত একটি গ্রাম তৈরি দেখালেন সাধারণ এই মহিলা। জীবন থেকে পুরুষ শব্দটাকে প্রায় নিশ্চিহ্ন করে দিলেন রেবেকা ললসলি। পুরুষ সমাজের নারীদের অবস্থান ছিল নিম্নে, ছিলেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা না থাকলেও ব্যাপারটিকে একেবারেই মেনে নিতে পারেননি রেবেকা। সেই চিন্তা থেকে পুরনো ধ্যান ধারণা ভেঙে বেরিয়ে আসেন পুরুষ শাসিত সমাজ থেকে। নিজের পাশে তারই মতন আরো 14 জন মহিলাকে নিয়ে বানালেন একটি গ্রাম, যেখানে পুরুষের রাজত্ব তো নেই কোনো পুরুষের অস্তিত্ব। নারীদের এই রাজ্যে নারীরাই রাজা, তারাই প্রথম শ্রেণীর নাগরিক। এখানে তারা তৈরি করলেন সবার থাকার জন্য মাটির কুঁড়ে ঘর, বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল, হাতে তৈরি গহনা পর্যটকদের কাছে বিক্রি করে রোজগার চলে রেবেকার গ্রামে। পুরুষ মানুষ ছাড়াও যে জীবন চলে তারই জলজান্ত প্রমাণ রেবেকার এই গ্রামটি। নাম্বার 4, রাপুনজেলের গ্রাম। লম্বা চুলের মেয়েদেরকে পছন্দ করে কম বেশি সবাই। শহরে চলার জন্য ছোট চুলের ট্রেন্ড থাকলেও আজও অনেকেই চায় ঘন লম্বা চুল। তার জন্য করতে হয় কত না তোড়জোড়। চায়নার গহীনে থাকা গোপন এই গ্রামের মেয়েরাও বাকিদের চেয়ে আলাদা নয়, বরং তারা আরো কয়েক ধাপ এগিয়েই আছে। আপনি হয়তো আপনার লম্বা কেশ ভালোবাসেন, তবে আমি নিশ্চিত এই মেয়েদের চেয়ে বেশি লম্বা নয় আপনার চুল। এই গ্রামের মেয়েরা সবাই যেন এক একজন রাপুনজেল। সবারই আছে মাথা ভর্তি ঘন কালো লম্বা চুল, যা প্রায় 1.5 মিটার পর্যন্ত লম্বা এবং 1 কেজির মতো ভারী হয়। কেননা মেয়েরা তাদের পুরো জীবনে শুধুমাত্র 17 বছর বয়সে একবার চুল কাটে। তাদের এই চুল এতই মূল্যবান ও পছন্দের যে তাদের রয়েছে নিজেদের আলাদা শ্যাম্পু। চুলের যত্নার্থীতে কম রাখেন না তারা, কেননা তাদের কাছে এটি শুধুই চুল না, বরং তাদের পূর্বপুরুষের চিহ্ন এবং স্মৃতি, যা ধরে রেখেছেন বছরের পর বছর। নাম্বার 5, ছোট পায়ের গ্রাম। এক এক মানুষের শরীরের আকার এক এক রকম। কারো হাত লম্বা তো কারো পা, আবার ছেলেদের চেয়ে মেয়েদের আকার হয় ভিন্ন।
কিন্তু এমন জায়গার নাম শুনেছেন যেখানে সব মেয়েদেরই পা ছোট? চায়নাতে এমনই একটি গ্রাম আছে যেখানে সব মহিলার পায়ের আকার ছোট। এই গ্রামের বাসিন্দা ফুজি প্যাংয়ের পায়ের আকার মাত্র 3 ইঞ্চি, যা একটা আইফোনের চাইতেও ছোট। তবে শুধু ফুজির পায়ের আকার কম নয়, তার বয়সী সকল মহিলার পা তার মতো ছোট আকারের। এর পেছনে রয়েছে প্রাচীন চায়নার একটি ট্রেডিশন। তারা মনে করত নারীদেরকে হতে হবে ছোট পায়ের অধিকারিণী, তাই সৌন্দর্য বর্ধনের জন্য নারীদেরকে অতিরিক্ত ছোট ও টাইট জুতা পরানো হতো তাদের পায়ের বৃদ্ধি আটকাতে, ফলে তাদের পা ছোটই থেকে যেত। 91 বছর আগে চায়না এই ট্রেডিশনটি ব্যান করে দিয়েছে। ব্যান করে দেওয়ার ফলে বর্বরতার হাত থেকে মুক্তি পায় গ্রামের মেয়েরা। নাম্বার 6, পৃথিবীর সবচেয়ে পরিষ্কার গ্রাম। এই গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে সুপরিচিত। বলেন তো এই গ্রামটি কোথায় অবস্থিত? না, গ্রামটি জাপান বা সিঙ্গাপুরের কোনো এলাকায় নয়। তবে কোথায়? ইন্ডিয়ার মলেরঙ্গেতে অবস্থিত। এই গ্রামে সবাই বিশ্বাস করেন পরিচ্ছন্নতায়। এখানে ময়লা আবর্জনা আর ঘিঞ্জি রাস্তার বদলে রয়েছে খোলামেলা পরিষ্কার দুই ধারে বাগানযুক্ত অসাধারণ সুন্দর রাস্তা। বায়ু দূষণ তো প্রশ্নই আসে না। সিগারেটের ধোঁয়ার বদলে তাজা হাওয়া, খোলা আকাশ, পরিষ্কার পানি, এক কথায় স্বপ্নপুরী। রয়েছে বাড়ি ও রাস্তার আশেপাশে নিজেদের তৈরি পরিবেশ বান্ধব ময়লার ঝুড়ি। গ্রামের বড়রা কাজে যাওয়ার পূর্বে ঘরবাড়ি পরিষ্কার করেন এবং বাচ্চারা করে বন্ধের দিনে। সবার জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ও বাচ্চাদের জন্য স্কুল নির্মাণ ছাড়াও নিজেদের খাদ্য বর্জ্য দিয়ে তৈরি করেন অক্ষতিকর সার, যাতে চাষ করেন শাকসবজি আরো কত কি। মোট কথায় নিজেদের হাতে তৈরি ছোটখাটো একটি পরিষ্কার পৃথিবী। নাম্বার 7, পাওয়ারফুল ভিলেজ। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভিলেজ নিয়ে প্রশ্ন তুললে নাম উঠে আসে সুইজারল্যান্ডের এই গ্রামটির। কিন্তু কেন এই গ্রামটি এত পাওয়ারফুল? কি আছে এখানে এমন যা এই গ্রামটিকে সবার চেয়ে আলাদা করে তোলে? আসলে গ্রামটা 8-10টা সাধারণ গ্রামের মতোই, কিন্তু এখানে হওয়া কাজ নিঃসন্দেহে অসাধারণ। প্রতি বছর এখানে 3000-এর মতো অসাধারণ স্মার্ট মানুষ আসেন। না, কোনো ছুটি কাটাতে নয়, তারা আসেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নামের একটি নির্দিষ্ট কনফারেন্স অর্থাৎ সভায় যোগ দিতে। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অ্যাক্টিভিস্ট, গুরু, ইউটিউবারের মতো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও সহ আরো বিভিন্ন পেশার মানুষ আসেন এই সভাটিতে যোগ দিতে। আলোচনা করেন সামাজিক সমস্যা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয় নিয়ে। উদ্দেশ্য একটাই, একটি সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তোলার। পৃথিবী যেন বিস্ময়ে ভরপুর। মানুষ আর তাদের তৈরি জিনিস, তা হোক কোনো অ্যাপ, কারখানা, পরিবেশ, গ্রাম বা শহর, মানুষ চাইলে কি না সম্ভব। আশেপাশের পরিবেশ দেখে পুরনো মন গড়া বিধিনিষেধ ভেঙে নতুনত্বে গড়ে তোলা জীবন, সবই সম্ভব মানুষের দ্বারা। যার জন্য প্রয়োজন সুচিন্তা, সঠিক মনোভাব, মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতা থাকলেই সম্ভব বেটার ফিউচার তৈরি করা। আমাদের উচিত আশেপাশের থেকে ভালো শিক্ষা নিয়ে তার পাশাপাশি অন্যের জীবনকে সুন্দর করে তোলার কাজ করা। তবেই পরের প্রজন্মকে উপহার দিতে পারবেন সুন্দর একটি পৃথিবী। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।